সম্মানের সহিত শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে দাফন করতে পারি, এটা হচ্ছে আমাদের শেষ দাবি। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, পথচারী সহ সাধারণ মানুষ। সে সময় স্বজনের লাশ খুঁজে পেতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন স্বজনরা। এখনও বিভিন্ন হাসপাতালে পড়ে আছে আন্দোলনে প্রাণ হারানো বেওয়ারিশ লাশ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পড়ে আছে 4টি মরদেহ, যার মধ্যে একটি শিশুর। শিক্ষার্থীরা বলছেন, লাশ দ্রুততম সময়ে শনাক্ত করে হস্তান্তর করতে হবে পরিবারের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমাদের সেই জাতীয় বীরদের এই হাসপাতালে রেখে একদম তাদের মৃতদেহগুলোকে তারা পচিয়ে ফেলেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার শিকার আমাদের এই জাতীয় বীরেরা। 3 দিন সময় দিয়েছি, আগামী 3 দিন যদি তাদের আইডেন্টিফাই না করা যায় তাহলে সম্মানের সহিত শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে দাফন করতে পারি। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হাসপাতালে পড়ে থাকা লাশ হস্তান্তর প্রক্রিয়ার অগ্রগতি জানতে পরিচালকের সঙ্গে দেখা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় পরিচালকের বিরুদ্ধে মরদেহ হস্তান্তর না করে গোপনে সরিয়ে ফেলার অভিযোগ করেন অনেক শিক্ষার্থী। মেইন দাবি হলো ওয়ারিশের কাছে পৌঁছায় দেওয়া, আর ওনার গাফিলতি আছে এখানে একটা যথেষ্ট। এই গাফিলতির বিষয়টা কিন্তু যথেষ্ট, কোনোভাবেই কিন্তু অস্বীকার করার মতো নয়। আমাদের উপর হামলা করা হয়েছে সেদিন 4 তারিখে আমরা মেডিকেলের সামনে আসছিলাম, তো মেডিকেল থেকে আমাদের তাড়া দেওয়া হয়েছে, এটা বলে যে ওনারা চিকিৎসা দিতে পারবেন আমাদের। হাসপাতালের পরিচালককে এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারেননি। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে জনসম্মুখে ক্ষমা চান হাসপাতালের পরিচালক। আমার এই শহীদ ভাইদের লাশ যথাযথ দাফনের জন্য আমার যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কর্মব্যস্ততা বা আমার মাথায় আসে নাই, ফলে এখানে আমার একটা ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এ সময় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে যান শিক্ষার্থীরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।